তুমি এইখানে আপেল বিক্রি করছো? কত করে এগুলো? 5 টাকা। আমার কাছে তো ভাঙতি নাই। আমার কাছে নেই। আচ্ছা তুমি এটা রাখো রাখো রাখো। আপনি এমনি নিয়ে যান। হঠাৎ করেই কেমন যেন সবকিছু থমকে গিয়েছিল। নিঃশ্বাস থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা শব্দ আমি খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলাম। প্রকৃতি যেন আমার কানে ফিস ফিস করে বলছিল, তাকে হাসলে লাগে মায়াবতী কিংবা অসহায়, হঠাৎ করে থমকে গিয়েও ইচ্ছের আদায় সায়। অচেনা এই পথের পথিক পথ হারিয়ে যায়, আর মায়ার জালেই মায়া কাটে চোখের ইশারা। তুমি এইখানে যে? কেন আমি এখানে থাকতে পারি না? না সেটা না, আসলে রামু কাকা বলছিল যে এইখানে তেমন একটা কেউ আসে না, সেই জন্য। কে বলছে? রামু কাকা? কেন, চেনো তুমি তাকে? ও, তোমার টাকাটা তো দেওয়া হয়নি, নাও। আপেলটা মিষ্টি ছিল, খাইছিলেন? হ্যাঁ ছিল তো। ও আচ্ছা, এখন কোথায় যাচ্ছ? ওই দিকে। আমি তোমার সাথে আসি যদি তোমার কোনো সমস্যা না থাকে। আসতে পারেন, আমার আবার কি সমস্যা? আচ্ছা চলো তাহলে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? ওই তো ওই দিকে। যাচ্ছ কোথায় ওইদিকে, বাড়ি কোথায় ওইদিকে, তোমার সবকিছুই কি ওইদিকে? আচ্ছা এদিকে না তেমন কেউ একটা আসে না, তো আপেল বিক্রি করো কার কাছে তুমি? যে কেনার সে ঠিকই আসে। এই যে যেমন আপনি যেভাবে আসলেন। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তাও আশেপাশে তো তেমন একটা মানুষ নাই। তুমি যে একা একা ঘুরে বেড়াও, তোমার ভয় করে না? ভয় কেন পাবে? আমার তো উল্টো মানুষ দেখলেই ভয় পায়। কেন, মানুষ ভয় করে কেন? কারণ মানুষ অনেক ভয়ঙ্কর তাই। সেটা ঠিক আছে, কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে কোকো, ওরে দেখলে তুমি ঠিকই ভয় পাবো, আমি শিওর। তাই নাকি? হ্যাঁ তুমি আমার কথা সিরিয়াসলি নিল না তো? ওর কাজকর্মগুলো দেখলে তাইলে বুঝতে পারবে। বল সারাদিন খুঁজছিলি? সেটাই তো। আরে আমরা বের হয়ে দেখি তুই নাই, পরে সারাদিন আমরা এক একাই ঘুরলাম। হ্যাঁ আমি উল্টা সকালে ডাকলাম তোদের কতবার, তখন তো কি উঠলি না। আমি আর কি করবো, একা একাই চলে গেছি। এভাবে আর একা একা কখনো যাবি না। এমনিতেই আমরা এখানে কাউকে চিনি না। এর মধ্যে তোর কিছু হইলে আমাদের কি হইতো? আমাদের আবার কি হইতো? তোর কিছু না হইতে পারে, আমার তো হইতো। কেন, কি হইতো তোর? বুঝলাম না, তোরা ওর পিছনে কেন পড়ে রয়েছিস? বেচারি না হয় একটা কথা বলছে, তাই বলে এত কাহিনী করতে হবে? এই যে শুরু হয়ে গেছে তোর আবার মাখন দিয়ে এক্সট্রা কেয়ার করা না? অ্যাটলিস্ট কেয়ারটা তো করে, তোর মতো তোর না। আচ্ছা তোমার নামটা জানো কি? দিয়া, আপনার? আয়মান। আচ্ছা, আপনার আমার কথা কেমন আছে? আরে রামু কাকার কথা আর বলো না, লোকটার কি যেন একটা সমস্যা আছে বুঝছো, কথায় কথায় কারণে কারণে রেগে যায়। একটু রাগ বেশি হলেও মানুষটা অনেক ভালো। হ্যাঁ সেটা ঠিক বলছো, মানুষটা খুবই সহজ সরল। আপনি কি করেন? লিখালি কি করি, রাইটার বলতে পারো, প্রফেশনাল না যদিও, মাত্র গ্রাজুয়েশনটা শেষ হলো আর কি। কি লিখেন আপনি? লিখি কিছুটা কল্পনা, আর বাকিটা বাস্তবের অভিজ্ঞতা। তো আমি আপনার কোন গল্পটা পড়ছি? কল্পনা নাকি বাস্তবতা? দুটোই। মনে পড়ে সেদিন তো ঠিক এখানে ছিলে, খুঁজে ফিরি জানি না কোথায় আছো লুকিয়ে। মনে পড়ে সেদিন তো ঠিক এখানে ছিল, যেন তুমি সারাক্ষণ কাছে আছো গোছরে। কিছু সময় অনুভবে জেগে থাকি তোমার ছোঁয়াতে, নাকি চোখের ভুলে দেখা আসে ও দেখা অপসরে। মাঝে মাঝে মনে হয় ছুটছি অচেনা এক ছায়া। কি দেখছো? জানি না, হয়তো স্বপ্ন দেখছি। ভেঙে গেলে কষ্ট পাবে না তো? কষ্ট পাবো কেন, ভাঙতেই তো দিব না। আচ্ছা, তাহলে কি করবে? সেটা তো জানি না, তুমি যেটা বলবো সেটাই। তাই ভালোবাসো আমাকে? আচ্ছা, তুমি তোমার ওয়াইফকে কতটুকু ভালোবাসবে? অনেক ভালোবাসবো অবভিয়াসলি, সেটার বলতে। আর কতটুকু সম্মান করবে? সম্মান ছাড়া ভালোবাসার ডেফিনেশন কোথায়? যদি তোমার ওয়াইফকে কেউ অসম্মান করে? কেউ করেই দেখুক না একবার। আর যদি কেউ কখনো নোংরা নোংরা কথা বলে? ছালে মেরে ফেলবো। ওরা আমাকে নিয়ে অনেক নোংরা নোংরা কথা বলছে।
ওই মেয়েটারে কি বলছস তোরা? কোন মেয়েটা? ওই মেয়েটারে কি বলছস তোরা? হ্যাঁ? ওই মেয়েটারে কি বলছস তোরা? আবে তুই পাগল লাগিবে, মাথা খারাপ তোর। আইমান 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 কি করতেছো? আইমান ছাড় 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 তুই কি বাইরে ছাড় 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 দে ছাড় ছাড় লেগে গেছিস মানুষ করে ফেলাবি। ইয়ারে কি বলছস? দিয়া দিয়াটা কে আবার? আরে ওই তো দিয়া 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 তো কই যাইতেছস? এই কি বলতেছো? আমি তো কিছু বুঝতেছি না। আরে ভাই আপনার কথাটা পাগল মিয়া, পাগল ডাক্তার জানেন কার সাথে পাঙ্গা দিছে ও নিজেও জানে না। আরে সারুন না বাদ, আরে সারুন আমি ওরে দেখা নিমু। হ আরে আমিও দেখালাম। ইয়া